ঘরে যদি ব্রেড থাকে তাহলে এই নাস্তাটা ঝটপট করে বিকালে দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখানে আমি ব্রেডের ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করে নিয়েছি। এখানে প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু অল্প পরিমাণে আমি চিকেন দিব। আর চিকেনটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে একটু কিমা করে দিতে পারেন। আর এখানে একটা আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ করে। আর এখানে একেবারে অল্প চিকেন, এই অল্প চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা বানাতে পারেন। তারপর এখন দিলাম স্বাদ মতো লবণ। আর এখন কিছুটা এই যে লাল মরিচের গুঁড়া দিলাম। আর এখানে মাংসের কিমাটা যেহেতু ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তার জন্য একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর কিছুটা এই যে কাঁচামরিচ কুচি দিলাম। তারপর দেখেন এই যে পানিটা যখন শুকিয়ে আসছে, তখন আমি কিছুটা যে সিদ্ধ করা আলু চটকিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে একটা নুডলসের মশলা ছিল সেটা দিলাম। তারপর দিলাম কিছুটা ভাজা জিরা গুঁড়া। আর এখন ওই যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর আমি কিন্তু আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো সস দিলাম। আর এই পোরটা কিন্তু এমনিতেই খেতে দারুণ মজার হয়েছে। এমনি এমনি খাওয়া যাবে এই মজার পোরটা। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার প্রতিদিনের ভিডিও যদি দেখতে চান তাহলে সাথে একটা বেল বাটন আছে, সেটা অন করে রেখে দিলেই হবে। তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। যখন অনেক আলসেমি লাগে আর ঘরে ব্রেড থাকে তখনই আমি এই নাস্তাটা বানিয়ে দিই। অনেক সময় দেখা যায় ব্রেড পড়ে থাকে, কেউ খায় না, তখন এভাবে নাস্তা বানিয়ে দিতে পারেন। আর আমি ব্রেডের সাইড অংশগুলো কেটে নিচ্ছি। তারপর এটা বেলুনের সাহায্যে হালকা একটু বেলে নিচ্ছি। তারপর এখন এই যে আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই নাস্তাটা হঠাৎ কোনো মেহমান আসলো বানিয়ে দিতে পারেন, বা বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারেন। আর বাচ্চাদের টিফিন হলে আগের দিন বানিয়ে রাখবেন, পরের দিন ভেজে দিবেন। তারপরে যে সাইডের অংশটুকু একটু পানি লাগিয়ে নিচ্ছে, যাতে একটার সাথে একটা লেগে থাকে। আর একটা ব্রেডের উপরে এখন এই যে আরেকটা ব্রেড আমি দিয়ে নিচ্ছি। তো হালকা একটু সাইড দিয়ে একটু চেপে দিতে হবে। আর ওই ব্রেডের মধ্যে কিন্তু আমি হালকা একটু পানি দিয়েছিলাম। তারপর এখানে একটু ডিম ফেটিয়ে নিয়েছিলাম, আর এই যে ডিমের উপর দিয়ে গড়িয়ে নিয়েছি আমি। আর এখানে আপনারা ডিমের বদলে কিন্তু আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন, সেটাও হবে। তারপর আমি যে ব্রেডের যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছিলাম। আর সেগুলো একটু এটার উপর দিয়ে দিয়ে নিচ্ছি। তো আমি সাইড দিয়ে সাইডে একটু ডিম লাগিয়ে নিচ্ছি। এখন এগুলা আমার বানানো শেষ, তো আমি তেলে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু বেশি জাল যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর এখন এই যে এক সাইড যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। তারপর এখন এই যে আরেকটা উল্টে দিচ্ছে। আর এটা কিন্তু দুইটা চামিচই ব্যবহার করতে হবে, কারণ এটা একটু বড় করে বানিয়েছে। আর এটা দুই সাইডে যখন মচমচে হবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। তো নাস্তাগুলো কিন্তু আমার বানানো শেষ। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।